আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে 50 জন পদত্যাগ করলাম। বরাবর রিফাত রশিদ, সভাপতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি। বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে পদত্যাগপত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গভীর দুঃখ ও তীব্র ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাম্প্রতিক সাংগঠনিক বিশৃঙ্খলা, অস্বচ্ছ সিদ্ধান্ত ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে আজ থেকে আমরা জেলা কমিটির সঙ্গে সকল প্রকার সম্পৃক্ততা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করছি। দীর্ঘদিন সততা, নীতি ও আদর্শ মেনে সংগঠনের জন্য কাজ করেছি, কিন্তু সম্প্রতি যেভাবে পূর্বের বৈধ কমিটিকে বিলুপ্ত না করে একতরফাভাবে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও সংগঠনের প্রতি প্রকাশ্য অবমাননা। আহ্বায়ক কমিটির মতামত উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নতুন কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছে তাদের মধ্যে একাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, নারী সংক্রান্ত অনৈতিক আচরণ, মাদক সম্পৃক্ততা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এমন বিতর্কিত ব্যাকগ্রাউন্ডধারী ব্যক্তিদের সঙ্গে এই কমিটিতে থাকা আমাদের সকলের ব্যক্তিগত নীতি, মূল্যবোধ ও মর্যাদার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সুতরাং আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, এই অনৈতিক, অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী প্রক্রিয়ার অংশ হতে আমরা অস্বীকৃতি জানাচ্ছি। আজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সাথে আমাদের সকল দায়িত্ব ও সম্পৃক্ততা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো। আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে 50 জন পদত্যাগ করলাম। তো আমরা যেটা বিশ্বাস করতাম যে বৈষম্য ছাত্র আন্দোলনের হাত দিয়ে একটি নতুন নেতৃত্ব আসবে, একটা গণতান্ত্রিক উপায়ে একটা কমিটি হবে, কিন্তু পরবর্তীতে যে কমিটি হলো, এটা কোন উপায়ে বা কোন গণতান্ত্রিক উপায়ে তারা কমিটি দিয়েছে, এটা আমার প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আমি সেন্টারের সাথে বারবার কথা বলেছি যে আমাদের যে একটা আহ্বায়ক কমিটি ছিল, পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ কমিটি করা হবে। তো তারা বলেছে যে না, আপনাদের মাধ্যম দিয়ে আমরা কমিটিটা করব। এখানে একটা তারা বলেছে ভোটের প্রক্রিয়ায়, যেহেতু আমরা বলেছি যে বারবার গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ফিরিয়ে আনতে চাই বাংলাদেশে। তো আমি তাকে প্রস্তাবনা দিয়েছিলাম যে আমরা আমাদের সিরাজগঞ্জের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে একটা ত্রিবার্ষিক সম্মেলন করে ভোটের মাধ্যমে একটা কমিটি দেওয়া হোক। সে আমার সাথে সমর্থন দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে কোন উপায়ে রাত 12টায় পকেট কমিটির মাধ্যমে একটা কমিটি করেছে, এই কমিটির বিষয়ে আমাদের অধিকাংশ নেতৃবৃন্দ জানতো না। কেউ জানতো? অধিকাংশ বলতে আমি যেহেতু জানি 408 সদস্য বিশিষ্ট কমিটি, আমার মনে হয় 8 জন, 208 সদস্য বিশিষ্ট কমিটি, এর মধ্যে 8 জন জানতো, আর 200 জনই এই কমিটি সম্পর্কে জানতো না। তো এই বিষয়টা আমরা এর পরবর্তীতে পদক্ষেপ, আমরা এখান থেকে ঢাকা যাব, গিয়ে রিফাত রশিদের সাথে কথা বলবো এবং কত টাকার বিনিময়ে সে এই কমিটিটা দিয়েছে এবং সমঝোতা করেছে, এবং আমাদের এখানে মাশরাফি আছে, সেও কত টাকার বিনিময়ে কমিটিটা পাশ করেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই কমিটি অতি দ্রুত বিলুপ্ত করে আমাদের সিরাজ নেতৃবৃন্দের সাথে বসে একটা নতুন কমিটি, গণতান্ত্রিক উপায়ে একটি কমিটি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই কমিটি নিয়ে যে আমাদের চরম অসন্তোষ থাকার পরে যখন আমরা রিফাত রশিদকে বারবার একাধিকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তাকে আমরা কোনোভাবে রিচ করতে পারিনি। সে আমাদের ফোন কল পিক করেনি। এরপর নবগঠিত কমিটির একটি আনন্দ র্যালি করা হয় এবং এই আনন্দ র্যালিকে ঘিরে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জেনে থাকবেন যে সারা বাংলাদেশ যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছে, সেখানে উচ্চস্বরে গান বাজিয়ে আনন্দ র্যালি করাটাই, তাই আমি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো সংগঠনের জায়গা থেকে এটি আসলে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এটি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে একদমই কাম্য নয়। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাশরাফি, উনি একটি সোশ্যাল মিডিয়াতে একটি বক্তব্য প্রচার করেছেন যে 5 থেকে 7 জন যারা প্রত্যাশিত পদ না পেয়ে পদত্যাগ করেছে। আমি তাকে বলতে চাই যে আপনি আজকের এই সংবাদ সম্মেলনটাকে একটু খেয়াল করুন, এখানে দেখুন কতজন পদত্যাগ করেছে এবং সোশ্যাল মিডিয়া থেকে আপনি একটু ফলো করুন। এবং আরেকটি কথা তাকে বলতে চাই, সে বলেছে যে জনসমুদ্র। আমি তাকে বলতে চাই যে জনসমুদ্রের কথা আপনি বলছেন, সেখান থেকে জনসমুদ্রের দরকার নেই, মাত্র 20 জন আপনার কমিটির পদধারী, মাত্র 20 জন আপনি সেই জনসমুদ্র থেকে চিহ্নিত করুন। চিহ্নিত করে আমাদেরকে জানান যে এই 20 জন ফ্রন্টলাইনের ওই জনসমুদ্র কিংবা আনন্দ র্যালিতে আপনার কমিটির, বিদ্যমান কমিটির 20 জন আছে, হয়তোবা সে দেখাতে পারবে না। সদস্য সচিব সে নিজেও ছাত্র নয়, সে খাদা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, সে ছাত্র নয় এবং মুখ্য মেধাবীদের সংগঠনে মুখ্য সংগঠক
এই বছর 2024-25 সালে ইন্টার পরীক্ষায় সে ফেল করেছে। মেধাবীদের সংগঠনে যখন একজন অছাত্র থাকবে, একজন ফেল করা স্টুডেন্ট থাকবে, সেখানে আসলে মেধাবী সংগঠনে কীভাবে কোন প্রক্রিয়ায় এই কমিটি করা হয়েছে, এটা আমি কেন্দ্রীয় কমিটির কাছে প্রশ্ন রাখতে চাই। আমাদের কমিটি স্থগিত না ঘোষণা করে, বিলুপ্ত না করেই এই আহ্বায়ক কমিটি নতুন করে করা হয়েছে, যেটি সম্পূর্ণ আমাদের নীতির বাইরে আর কোনো সাংগঠনিক প্রক্রিয়া মেনটেন না করে আমাদের এই কমিটিটি প্রকাশ করা হয়েছে, নতুন যে কমিটি ঘোষণা করা হয়েছে।